এবারে আমাদের একটা প্রশ্ন রইল, মমতা ব্যানার্জি কি লাশ খুঁজছেন? লাশ দিয়ে তো রাজনীতি করেন, উনি কি লাশ খুঁজছেন? মুখ্যমন্ত্রী এই জেদ দেখাতে থাকেন ডাক্তারদের প্রতি। ওই বুক স্টলে কোনো হচ্ছে কি আলো লাগিয়ে হচ্ছে কি নাচাগানা করা হয় না। ওই বুক স্টলগুলোতে যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন, ওই বুক স্টলগুলোতে সাধারণ মানুষের লড়াই সংগ্রাম আন্দোলন হয়। একটার পর একটা প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেখানে উনি আইএএস অফিসারদের নাম ধরে ডাকছেন, কাউকে গান গাইতে বলছেন, কাউকে নাচ করতে বলছেন মুখ্যমন্ত্রী। সেই সব হচ্ছে যে লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়, অথচ জুনিয়র ডাক্তাররা যদি কোনোদিন বামপন্থীদের বুক স্টলকে লক্ষ্য করে দেখেন, ঠিকভাবে লক্ষ্য করে দেখেন, সেই বামপন্থীদের বুক স্টলে না ফাঁকা ঘর নয়। এবার যত দিন যাবে ওনার আশপাশটাও আস্তে আস্তে ফাঁকা হওয়া শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে তো, দেখছো না নানা জায়গা থেকে ইস্তফা পড়ছে। তৃণমূলের নেতারা তো ইস্তফা দিয়ে দিচ্ছে চারিদিকে। রোশনাইয়ের কথা বললেন, ঝলমলে আলোতে লাইভ স্ট্রিং নাকি মানুষের লাইভ, কোনটা বেশি ইম্পর্টেন্ট? 27 জনের সংখ্যা সামনে এসছে। মুখ্যমন্ত্রী তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলছেন 2 লাখ টাকা করে। আপনার মনে হয় না এবার অন্তত জুনিয়র ডাক্তারদের তাদের পরিষেবায় ফেরা উচিত? এইগুলো মুখ্যমন্ত্রী যেটা করবার চেষ্টা করছে, এই আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার জন্য, মানুষের সমর্থন যাতে এই আন্দোলনের প্রতি না থাকে সেইটা করবার জন্য এই ধরনের কার্যকলাপগুলো করছেন। যে 27 জনের সংখ্যা এসছে, গত বছর ঠিক এই একই সময়ের ফ্রেমে যদি দেখা হয়, তাহলে মৃতের সংখ্যা গত বছরে মানে 2023 সালে 27-এর চেয়ে অনেক বেশি, 2022 সালে তার চেয়েও বেশি, 2021 সালে আরও বেশি, 100 ছাড়িয়ে। আমি এক্স্যাক্ট সংখ্যাগুলো বলে দিতে পারবো দেখলে। অতএব সেই বছরগুলিতে কেন উনি কোনো রকম ক্ষতিপূরণের জন্য আবেদন করলেন না বা ক্ষতিপূরণের ঘোষণা করলেন না? জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেই সব ঠিক হয়ে যাবে? মানে জুনিয়র ডাক্তার কজন আছে? গোটা রাজ্য জুড়ে টোটাল সংখ্যা, ডাক্তারি পরিষেবা যে সমস্ত ডাক্তাররা দিচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে, তার 7% হচ্ছে জুনিয়র ডাক্তার। বাকি 93% তারা কাজ করছে, দিনরাত কাজ করছে। সিনিয়র ডাক্তাররা তাদের যে ডিউটি আওয়ার্স তার চেয়ে অনেক বেশি, প্রায় ডবল সময় দিচ্ছেন হাসপাতালগুলোতে, যাতে মানুষ পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা পায়। তারপরে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী এই ধরনের কথাগুলো বলছেন, তার মানে উনি নির্দিষ্টভাবে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড শো করছেন। যারা আন্দোলনকারী, যারা আগামী প্রজন্মের ডাক্তার, যারা নিজেদের হাসপাতালের মধ্যে নিজেদের বোন, নিজেদের কারোর বোন, কারোর দিদি, কারোর বন্ধু, তার সিকিউরিটির প্রশ্নকে সামনে রাখছে, তিলোত্তমার জন্য বিচার চাইছে, দোষীদের শাস্তি চাইছে, বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাইছে, তাদের প্রতি ভিন্ডিকটিভ অ্যাটিটিউড শো করছেন মুখ্যমন্ত্রী। এবং এটা নতুন কিছু নয়, এটা এর আগেও দেখা গেছে। 2011-র পর থেকে এই বাংলার মাটিতে যে আন্দোলনই দানা বেঁধেছে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই মুখ্যমন্ত্রী এই ভিন্ডিকটিভ অ্যাটিটিউড শো করেন। কিন্তু ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কোনো অবস্থাতেই দমছে না, দমবেও না, কেউ ওদের দাবায় রাখতে পারবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আপনি গত বছরের পরিসংখ্যান দিলেন, তার আগের বছরের পরিসংখ্যান দিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের থেকে দাবি করা হচ্ছে যে আগের বার বা তার আগে যা হয়েছে আর এবার যা হচ্ছে, এবারটা হচ্ছে চিকিৎসা না পেয়ে মৃত্যু। তার তথ্য কোথায়? এই রকম কথা তো 100টা কথা হচ্ছে যে প্রেস কনফারেন্সে বসে বলে দেওয়া যায়। তার তথ্যটা কোথায়? তথ্যটা সুপ্রিম কোর্টে দিয়েছে? তথ্যটা সুপ্রিম কোর্টে দিয়েছে? দেয়নি। একটা আজগুবি সংখ্যা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছে, কিন্তু কোনো তথ্য, সেই তথ্য কোন সোর্স থেকে পাওয়া গেছে সেসব কোনো কথা বলেননি। পরবর্তীতে স্বাস্থ্য সচিব যে তথ্য পেশ করেছে, গোটা দেশে, গোটা রাজ্যের মানুষ দেখেছে। একদম লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে স্বাস্থ্য সচিব কি পেশ করেছে সেটা দেখানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। স্বাস্থ্য সচিব যে তথ্যগুলো দিয়েছে প্রত্যেকটাতেই বলেছে যে নানা সূত্র থেকে পাওয়া। এই সূত্রগুলো কোন সূত্র? কোন মানে অলৌকিক সূত্র থেকে উনি এই ধরনের তথ্যগুলো পেলেন সেটা বলছে না তো। কেন বলছে না? লাইভ স্ট্রিমিং করে গোটা রাজ্যের একটার পর একটা প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেখানে উনি আইএএস অফিসারদের নাম ধরে ডাকছেন, কাউকে গান গাইতে বলছেন, কাউকে নাচ করতে বলছেন মুখ্যমন্ত্রী। সেই সব হচ্ছে যে লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়, অথচ জুনিয়র ডাক্তাররা, যারা আগামী প্রজন্মে, আগামী দিনের ডাক্তার, যারা আগামী দিনে এই গোটা রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে, তারা যখন হচ্ছে যে কথা বলতে, আলোচনা করতে চাইছে, সেটা লাইভ স্ট্রিমিং করতে আপত্তি ওনার কেন? কিসের জন্য? কোন ভয়টা পাচ্ছে মুখ্যমন্ত্রী? বলেছিলেন তো পদত্যাগ করবেন নাকি, 24 ঘন্টা পেরিয়ে গেল। ওনার আবার সমস্যা আছে, 24 ঘন্টা পার করে গেলে বোধহয় আগের দিনের বলা কথাগুলো উনি ভুলে যান। আসলে মূল কথা, তিলোত্তমার বিচার চাই। সেই বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা অনড়।
এখনও ঝমঝম করে বৃষ্টি, আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছে, যা আবহাওয়ার যা ফোরকাস্ট দেখাচ্ছে কালকেও সারাদিন বৃষ্টি চলতে পারে। জুনিয়র ডাক্তাররা এই বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টি ভেজা গায়ে স্বাস্থ্য ভবনের বাইরে বসে আছে। এই আন্দোলনকে, যে আন্দোলন এখন একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে গোটা রাজ্য জুড়ে, মুখ্যমন্ত্রীকে এটা বুঝে নিতে হবে যে এই আন্দোলনকে উনি এই সমস্ত কথাবার্তা বলে মানুষের যে সমর্থন এই আন্দোলন পেয়েছে, মানুষের এই সমর্থনকে উনি আটকাতে পারবেন না। কিন্তু এইভাবে কতদিন চলতে পারে? মানে ডাক্তাররা আন্দোলন করছেন, চিকিৎসায় ফিরছেন, এটা কতদিন হতে পারে? এর একটা সমাধান তো চাই। মুখ্যমন্ত্রী তো বসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে, বাকি চেয়ারগুলো তো খালি ছিল। অভয়া পলিক্লিনিক, অভয়া ক্লিনিক গোটা রাজ্যের নানা জায়গায় এই জুনিয়র ডাক্তাররা তারা সংগঠিত করেছে। রাস্তায় বসে তারা চিকিৎসা করছে। কে বলেছে চিকিৎসা করছে না? রাস্তায় বসে তারা চিকিৎসা করছে অভয়া ক্লিনিক খুলে। আমরা কেন? আমাদের আগের প্রজন্মের মানুষজনরা এই জিনিস দেখেনি এই কলকাতা মহানগরের বুকে, গোটা রাজ্যের বুকে। অতএব এক তো এই যে তুমি বললে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে বসেছিল, গোটা ঘরটা ফাঁকা ছিল, এটা বুঝে নিতে হবে। যদি মুখ্যমন্ত্রী এই জেদ দেখাতে থাকেন ডাক্তারদের প্রতি, আন্দোলনের প্রতি, তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের প্রতি যদি উনি এই জেদ দেখাতে থাকেন যে প্রশাসনিক বৈঠক হতে পারে লাইভ স্ট্রিমিং করে, অথচ ডাক্তারদের সাথে আলোচনা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে হবে না, তাহলে ওরম ফাঁকা ঘরেই ওনাকে বসে থাকতে হবে। শুধু ফাঁকা ঘর নয়, এবার যত দিন যাবে ওনার আশপাশটাও আস্তে আস্তে ফাঁকা হওয়া শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে তো, দেখছো না নানা জায়গা থেকে ইস্তফা পড়ছে। তৃণমূলের নেতারা তো ইস্তফা দিয়ে দিচ্ছে চারিদিকে। অতএব ওনার আশপাশটাও কিন্তু ফাঁকা হয়ে যাবে, এইটা বুঝে নিতে হবে। এতদিন ধরে ধর্না চলছে, আপনারাও আসছেন সেখানে, পুজোর মার্কেট করে তারপরে কি ধর্নায় আসা হচ্ছে, নাকি মাঝে মধ্যে গিয়ে পুজোর মার্কেটটা করা হচ্ছে? আসলে যা পরিস্থিতি হয়ে আছে, সত্যিই কি মানুষ হিসেবে সেই মানসিকতা বা কিছু আছে বলে তো মনে হয় না। আর উৎসবের কথা বলতে গেলে প্রতিবাদের উৎসব তো চলছে, সেই প্রতিবাদের উৎসবেই সামিল আছি আমরা। তো উৎসবে ফেরার তো ডাক দেওয়া হয়েছে, একসঙ্গে উৎসব আর আন্দোলন চলতে পারে না? উৎসবের কে ডাক দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন উৎসবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ধর্ষকদের আড়াল করতে চাইছে, তাহলে কি এসএফআই ডিওএফআই আইডবা ধর্ষকদের আড়াল করতে চাইছে? বামপন্থীরা কি ধর্ষকদের আড়াল করতে চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে ধর্ষকদের আড়াল করবে বলে, মোড় ঘুরিয়ে দেবে বলে, ফোকাস ঘুরিয়ে দেবে বলে। ওই ফোকাস ঘোরাতে চাইবে যারা, তাদের বিরুদ্ধে আমরা বরাবর আন্দোলন বিপ্লব নিয়েই দাঁড়িয়ে থাকবো। তো আপনারা তো বুকো স্টল দেওয়ার জন্য সবার আগে যাবেন পূজা মণ্ডপগুলোতে দুর্গাপূজা হলে। আপনারা যদি কোনো দিন বামপন্থীদের বুক স্টলকে লক্ষ্য করে দেখেন, ঠিকভাবে লক্ষ্য করে দেখেন, সেই বামপন্থীদের বুক স্টলে না ওই পুজোর আলোর রোশনাইয়ের জন্য বুক স্টলটা করা হয় না, সাধারণ মানুষের লড়াই সংগ্রাম আন্দোলনের কথা তুলে ধরার জন্য বুক স্টলটা করা হয়। এবারও যদি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বুক স্টল করা হয়, সেটার এটাই থাকবে আরও নতুনভাবে, নতুন আঙ্গিকে কীভাবে হচ্ছে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য থাকবে। ওই বুক স্টলে কোনো হচ্ছে কি আলো লাগিয়ে হচ্ছে কি নাচাগানা করা হয় না। ওই বুক স্টলগুলোতে যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন, ওই বুক স্টলগুলোতে সাধারণ মানুষের লড়াই সংগ্রাম আন্দোলনের কথা বলা হয়, যাতে ওই পুজোর 4 দিনও মানুষের আন্দোলনকে, মানুষের লড়াইকে তো ভুলিয়ে দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা করা হয়। সেই চেষ্টায় জল ঢেলে দেওয়ার জন্য হচ্ছে কি আমরা এই বুক স্টলগুলো করি। এবারেও কি বুক স্টল হবে আপনাদের? নিশ্চিতভাবে সাধারণ মানুষ চাইলে হবে। আর যদি সাধারণ মানুষ আন্দোলন সংগ্রামে থেকে বিপ্লবের পথ বেছে নিয়ে একদম মুষ্টিবদ্ধ হাতে শুধু রাস্তার মধ্যে মিটিং মিছিলে থাকে, তাহলে হবে না। মানুষ যা চাইবে তাই হবে। আমরা মানুষদের জন্য লড়ি, মানুষের অধিকার বজায় রাখার জন্য লড়ি, মানুষের লড়াইকে প্রতিষ্ঠা করার জন্য লড়ি। মানুষ যা চাইবে তাই হবে। আলোর রোশনাইয়ের কথা বললেন, ঝলমলে আলোতে লাইভ স্ট্রিং নাকি মানুষের লাইফ, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? 27 জনের প্রাণ গেছে বিনা চিকিৎসা। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে যে সেটা তো আসলে পেশেন্ট পার্টি বলছে না। পেশেন্ট পার্টিকে গিয়ে যখন ধরা হচ্ছে তখন তারা বলছেন যে চিকিৎসা পাওয়ার সেই চিকিৎসা আমরা পাচ্ছি। এবারে আমাদের একটা প্রশ্ন রইল, মমতা ব্যানার্জি কি লাশ খুঁজছেন? লাশ দিয়েই তো রাজনীতি করেন, উনি কি লাশ খুঁজছেন? যে ধরুন মানে মৃত্যু সত্যি যন্ত্রণাদায়ক, সে যার মৃত্যু হোক, যখন মৃত্যু হোক, যে কোনো পরিবারে যাই হোক, কিন্তু উনি কি সেটা নিয়ে হচ্ছে গিয়ে লাশ নিয়ে রাজনীতি করতে চাইছেন যে সাধারণ মানুষকে হচ্ছে গিয়ে ডাক্তারদের বিরুদ্ধে উস্কে দিতে? যেখানে তাদের কলিগ মারা গেছে, তাদের কলিগকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই সুবিচারের আশায় যখন হচ্ছে সেই সুবিচারকে ছিনিয়ে নিতে যখন ডাক্তাররা এখন স্বাস্থ্য ভবন ঘেরাও করে আছে এই ঝড়জল বৃষ্টির মধ্যে, এখানে আমরা এই রাস্তা ঘেরাও করে আছি, অন্যদিকে লালবাজারে হচ্ছে বামফ্রন্টের অবস্থান চলছে, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে লড়াই করছেন, তাদেরকে কি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লাশ দিয়ে? প্রশ্নটা রইল ওনার কাছে।